আমি আমি অতিরিক্ত যদি কোনো কথা শুনলে বলে যাব না। আমি কোরআন হাদিসের আলোকে কিভাবে ইমাম হবে, কিভাবে আমার মহিলারা তাদের স্বামীর করব, এটা বলেন। বসেন, আপনি বসেন, আপনি বসেন। আমি যদি অতিরিক্ত কোনো কথা বলি, আমি যদি অতিরিক্ত কোনো কথা বলি আপনাদের সামনে আমি চ্যালেঞ্জ করছি, আপনাদের আপনাদের যা হবে আমি মাথা পেতে মেনে নিব। আমি কোনো রাজনীতির কোনো কথা বলবো না। রাজনীতি আপনি বসেন, আল্লাহ আল্লাহর রাস্তে বসেন। এরপরে আরে এই সুতা একটা বক্তৃতা করবেন না। আল্লাহর রাস্তে আপনি বসেন। রাজনৈতিক কোনো কথা আমি বলিনি, আমি বলবো না। 100% বলছেন। আলেম ওলামাদের মুক্তি নিয়ে, নিরপরাধ মানুষের পক্ষ নিয়েও যদি কথা বলতে না পারি, আচ্ছা আচ্ছা যাক, বন্ধ করেন। এই বসেন, বসেন, আপনি বসেন। আরে ভাই বসেন। কি অপরাধ ছিল কুষ্টিয়ার কৃতি সন্তান মুফতি আমির হামজা? এই বক্তৃতা করার জন্য না কুরআন এবং হাদিসের আলোকে বক্তৃতা করেন। আমি তো রাজনীতি নিয়ে এখানে রাজনীতির তো কোনো কথা না। চুপ থাকেন, রাজনীতি বক্তৃতা করেন বাদ দেন। আমির হামজা জেলখানায়, সেটা আমির হামজা তো আমার একজন দিনী ভাই। আজকে না, আমির হামজা আমার একজন দিনী ভাই। তাকে আজকে কোর্টে হাজিরা দেওয়ার সময় তার ছোট্ট মেয়েটা, আপনাদের কি, আমি তো এখানে রাজনৈতিক কোনো ইস্যু হচ্ছে নাকি? আমির হামজাকে নিয়ে যদি আমি কথা বলতে না পারি, আমির হামজা কি যুদ্ধাপরাধী? কথা না বলে বুঝি কি করে? সে আমার একজন দিনী ভাই। আমি তো কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি তাকে অনর্থক অযথা মিথ্যে মামলা দিয়ে জেলখানায় আটকানো হয়েছে। কারণ একটাই, সে কোরআনের ব্যাখ্যা জাতির সামনে করতে পারে। সে আমির হামজার কথা বললেও যদি আপনারা এরকম করেন, তাহলে মাহফিলে নিয়ে আসারে বাকি দরকার। রাজনীতির কি পাইলেন এখানে আপনি? রাজনীতি, আমি কোন রাজনীতির কথা বলেছি? বলেন। না না, উনি কাউন্টার দিচ্ছে। আমি রাজনীতির এখানে কি বলেছি আপনি বলেন না। আমরা অ্যারেস্ট করে না, আপনি কোরআন হাদিসের কথা কইতেছেন, আপনি অ্যারেস্ট করে না। আমি যে কথাগুলি বললাম, এখানে ইনি তো বসে আছে। জুলুম নিয়ে কথা বলা যাবে না। জুলুম নিয়ে তো এটা নিয়ে রাজনীতি নিয়ে, এটা কি রাজনীতির ইস্যু? কথা কই, মানুষ কিভাবে ভালো কোরআন হাদিসের যে কথা বলছি। ভালো কথা কন। না না, শোনেন, আমি বলি, আপনি বসেন। আমি অতিরিক্ত যদি কোনো কথা শুনলে বলে যাব না। আমি কোরআন হাদিসের আলোকে কিভাবে ইমাম হবে, কিভাবে আমার মহিলারা তাদের স্বামীর করব, এটা বলেন। বসেন, আপনি বসেন, আপনি বসেন। আমি যদি অতিরিক্ত কোনো কথা বলি, আপনাদের সামনে আমি চ্যালেঞ্জ করছি, আপনাদের যা হবে আমি মাথা পেতে মেনে নিব। আমি কোনো রাজনীতির কোনো কথা বলবো না। রাজনীতি আপনি বসেন, আল্লাহর রাস্তে বসেন। এরপরে আরে এই সুতা একটা বক্তৃতা করবেন না। আল্লাহর রাস্তে আপনি বসেন। রাজনৈতিক কোনো কথা আমি বলিনি, আমি বলবো না। 100% বলছেন। আলেম ওলামাদের মুক্তি নিয়ে, নিরপরাধ মানুষের পক্ষ নিয়েও যদি কথা বলতে না পারি, আচ্ছা আচ্ছা যাক, বন্ধ করেন। এই বসেন, বসেন, আপনি বসেন। আরে ভাই বসেন, ঠিক আছে। এই যারা যেখানে আছেন বসেন, আপনি বসেন ভাই। আমি তো আপনাকে কথা দিচ্ছি, আমি যদি কোনো আপনি রেখে যাচ্ছেন কেন? আমার কথাটা আপনি রাখবেন তো। আমার বলে কিচ্ছু নেই, সব কার? বলেন। যত কিছু পৃথিবীতে দেখছেন, তিনটা ভাগে আল্লাহ বিভক্ত করেছে। 1 নাম্বার, এগুলি আল্লাহ দুনিয়ায় সব মানুষের খাওয়ার জন্য ভোগ্য বস্তু বানিয়েছে। ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 29 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ বলেন, আমি এমন সত্তা, এমন রব, তোমাদের এমন আল্লাহ, পৃথিবীতে যত কিছু দেখছো সব তোমাদের কল্যাণের জন্য, খাওয়ার জন্য, ভোগের জন্য আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? 2 নম্বরে আল্লাহ এগুলি দুনিয়ার সৌন্দর্য শোভা করেছে। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। বলেন আল্লাহু আকবার।
দুনিয়ার যত কিছু দেখছেন এগুলি সব সৌন্দর্য বানিয়েছে কে? বিশাল আসমান, একটা খুঁটি নেই, একটা পিলার নেই। দেখেন আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে। একদিকে চন্দ্র সূর্য, রাতের বেলা তাকান কোটি কোটি নক্ষত্র, এমন সাজানোর মতো করে আল্লাহ সাজিয়েছে। যতবারে আপনি তাকাবেন আল্লাহর ওই সৃষ্টিতে আসমানে অন্তত ভুল ধরতে পারবেন না। যতবার তাকাবেন হাল তারা মিন ফুতুর, আল্লাহু আকবার। জমিনের দিকে তাকান, জমিনটাকে আল্লাহ তামাম পৃথিবীতে বিছানা বানানোর মতো বানিয়েছে। এই আসমান, খুঁটিবিহীন আসমান, এই জমিন যেন তার ভারসাম্য হারাতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা জমিনের উপরে বড় বড় পাহাড় দাঁড় করেছেন। পাহাড়গুলি যারা নিজের চোখে দেখেছেন, যারা বিভিন্ন পার্বত্য অঞ্চলগুলিতে গিয়েছেন, দেখেছেন এক একটা পাহাড় যতই ওপরে উঠবেন, যতই ওপরে উঠবেন মনে হচ্ছে যে কিছুই না। এক একটা বড় বড় পাহাড় মনে হচ্ছে যে কে যেন হাত ধরে ধরে বসিয়েছে। আরে ভাই, দুনিয়ার যত কিছু আপনি দেখছেন এগুলি 2 নম্বরে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, এগুলি দুনিয়ার সৌন্দর্য শোভা। আর 3 নম্বরে সূরা হাদীদের 20 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ দিয়েছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন এগুলি দুনিয়ার সৌন্দর্য, এগুলি দুনিয়ার খেল তামাশা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। যত কিছুই আপনি দেখছেন এগুলি আপনার আমার বলে দাবি করছি ততক্ষণ, চোখে লাইট আছে যতক্ষণ, চোখের লাইট 2টা যদি বন্ধ হয়ে যায় এগুলি একটাও থাকে? বলেন, এই মুহূর্তে যদি আপনি মরে যান, কেউ দৌড়াবে আপনাকে নিয়ে খাটলিয়ার উপরে শোয়াতে, কেউ আবার শুরু করবে আপনার শরীরের কাপড়গুলি সব একটার পর একটা খুলতে, কেউ আবার দৌড়াবে ঠান্ডা পানি গরম করতে, কেউ দৌড়াবে বাঁশ কাটতে, কেউ কবর খনন করতে, কেউ দৌড়াবে কাপড় কিনতে, কেউ দৌড়াবে এলাকাবাসীর কাছে এই মেসেজটা পৌঁছাই দিতে অমুক আর নেই। আপনি যত কিছুর এই মালিক হন না কেন, আপনি সেই হন না কেন, ওরে ভাই আপনার জীবনের শেষ সম্বল কিন্তু ওই সাদা 3 টুকরো কাপড়, যার ভেতরে দেখুন কোনো পকেট নেই। বল না কেন? আপনার দামি জুতো পরে থাকবে, আপনার দামি হাতের ঘড়ি পরে থাকবে, সানগ্লাস পরে থাকবে, পোশাক আশাক সব পরে থাকবে, কোনোটা কি আপনার সাথে যাবে? কেউ আপনাকে দেবে? আপনার শেষ সম্বল হচ্ছে সাদা 3 টুকরো কাপড়। এই যদি হয় বাস্তব, আপনি কিসের ধান্দায় কি করছেন আমারে বলেন? যে কারণে সেই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আপনি জিন্দা থাকতে যদি টার্গেট ফিল আপ করে মরতে না পারেন, জাহান্নাম ছাড়া জায়গা নেই। আবারও বলছি, দুনিয়ায় আল্লাহ 100 বিঘা জমির মালিক হবার জন্য আল্লাহ পাঠায়নি মরে মরে সালিমদের মতো বড় বড় ফ্ল্যাট করবেন, রিসোর্ট তৈরি করবেন, কোটি কোটি টাকা দিয়ে BMW গাড়ি কিনবেন, এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায়নি। ব্যাংকে সালিমদের মতো কোটি কোটি টাকা জমিয়ে রাখবেন নামে বেনামে, এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায়নি। আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আপনি তার বিধান মানবেন, কি করে এটা মানানো যায় ওই পক্ষে কাজ করবেন। দুনিয়ায় জিন্দা থাকতে যদি এটা করে মরতে না পারেন, আমি আবারও বলছি আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসিরের 38-39 2টা আয়াত পড়েছি। কি আছে এই আয়াতটার ভেতরে? এখানে যেন এই কথাগুলির সাথে আয়াতটা রিলেটেড হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। এই যে রহায়ানুন, রহিন শব্দের অর্থ আটকা পড়া, ধরা খাওয়া, জাহান্নামে যাওয়া। শুনতেছেন? আল্লাহ বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন প্রত্যেকটা মানুষ ধরা খাবে, আটকা পড়বে, জাহান্নামে যাবে তার কর্মের কারণে। দুনিয়ায় যার কর্ম যেমন হবে, কিয়ামতে আল্লাহ তাকে তেমন প্রতিফল দেবে। দুনিয়াটা আখিরাতের একটা বাজার। আজ যারা সকালবেলা বাজার করেছেন, আপনি মাছ বলেন, গোস্ত বলেন, আপনি যাই বলেন, যেটাই আপনি বাজার করেছেন, দুপুরবেলা খেতে গিয়ে কিন্তু তা পেয়েছেন, এমনকি এখান থেকে বাসায় গিয়ে রাতের বেলা আপনি তাই খাবেন।
ঠিক একই ভাবে দুনিয়াটা আখিরাতের একটা বাজার। আল্লাহ সেই জন্য যে কারণে দুনিয়ায় পাঠিয়েছে, চিন্তা থাকতে যদি কিছু করে মরতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু ওই রকম প্রতিফল আপনাকে দেবে। আর যদি আপনি অবাধ্যতায় মনে যা চায় আপনি তাই করে ফেলে মরে যান, আপনাকে আমার আল্লাহ কিন্তু সেদিন যা দেবে তা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ও নিয়ে যেতে হবে জাহান্নামে। আপনি কি জাহান্নামে যেতে চান? সামান্য একটু সিজনারি ঠান্ডা, ভাই দেখেন পোশাকের উপরে পোশাক, আপনার চাদরও পরিস, আমি একটা যুবক মানুষ কত কাপড় পরেছি। সামান্য একটু সিজনারি ঠান্ডা এই যদি সহ্য না হয়, সিজনারি একটু গরম যদি সহ্য না হয়, জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার আগুন জ্বলছে কাঠখড়ি দিয়ে, জাহান্নামের আগুন কোনো কাঠখড়ি কোনো গাছের লতা পাতা দিয়ে আল্লাহ জ্বালাবে না, আল্লাহ জ্বালাবে মানুষ আর আরো জোরে। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন দুনিয়ার এই আগুনের তুলনায় জাহান্নামের আগুনের ভয়াবহতা হবে, তাপমাত্রা টেম্পারেচার হবে 69 গুণ বেশি। দুনিয়ার কাঠখড়ি দিয়ে আগুন ধরানো, আগুনের ধারে আমরা থাকতে পারি না, জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। এই আগুনের তুলনায় ওই আগুনের তাপমাত্রা 69 গুণ বেশি আল্লাহ করে ফেলবে। একটা বার কি বিবেক জাগ্রত হয় না? আমার করার কথা কি, আমি কি করছি? সত্যি সত্যি যদি আল্লাহ তাআলা ওই দিন আমাকে আমার কর্মের দিকে তাকিয়ে জাহান্নামে দেয়, আমার কি হবে? কিসের নেতা, কিসের খেতা? আজ যার পিছনে ছুটছেন, আজ যাকে মানছেন, মনে যা চায় 180 মাইল বেগে করছেন, ভাই ওই দিন বিপদে পড়লে কাউকে খুঁজে পাবেন না, কাউকে খুঁজে পাবেন না। বিপদে পড়ে দৌড়াবেন, 4 জন মানুষের সন্ধান আল্লাহ কোরআন শরীফে সূরা আবাসার 34, 35, 36 আয়াতগুলিতে দিয়েছে। 4 জন মানুষের সন্ধান, প্রথম নাম আল্লাহ দিয়েছে ভাই।